দুর্গাপুরে আবার একটা মেলা। এই দেখুন, আমি মেলার সামনে দাঁড়িয়ে আছি। একদম গরম গরম মালপোয়া ভাজা হচ্ছে, জিলিপি ভাজা হচ্ছে, খাজা গজা সবই তো আছে। মেলাটা কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কতদিন থাকবে, সবই জানতে পারবেন আজকের লাইভে। দেখতে থাকুন। আজকে না আরো অনেক কিছু দেখতে পাবেন। ধুলোট কেমন হয় আপনারা জানেন? ধুলোট কেমন হয়, কীরকম হয়, আমরা কিন্তু আজকে ধুলোট দেখাবো লাইভের মাধ্যমে। যে যেখান থেকে আছেন জয়েন করুন এবং আজকের লাইভটা একটু শেয়ার করুন। আশা করছি আপনাদের আজকের লাইভটা ভীষণ ভালো লাগবে। দুর্গাপুরের অমরাবতীতে এসেছি আমরা। দুর্গাপুরের অমরাবতীর এটা ভ্যাম্বে কলোনি। আমি চারিদিকে লোকেশনটা দেখালে বুঝতে পারবেন। মেলার বেশ দোকান পরপর এখানে আছে, বিকেলবেলা বেশ কয়েকটা খুলেও গেছে, আর একটু পরে সব ওপেন হয়ে যাবে, খুলে যাবে। আর এই দিকে একটা মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির। কি দারুণ মূর্তি, ঠাকুরটা দেখার মতো। চলুন দেখাবো। তারপর এখানকার অনুষ্ঠান দেখাবো, কি সুন্দর প্রোগ্রাম হয় ধুলোটের অনুষ্ঠান। একদম ছোট ছোট ভাইরা তারা কিন্তু দারুণ সেজে নাচ গান সমস্ত কিছু করে। চলুন আমি এদিকে যাই, এই মন্দিরটা আপনাদেরকে দেখাই। মন্দিরে আগে ঠাকুর দেখিয়ে তারপরে শুরু করব। প্রচুর ভিড় হয়ে গেছে আজ। এই দেখুন এই মন্দিরটা রাধা মাধবের মন্দির। এই দেখুন রাধা মাধবের মন্দির। কমেন্টস করতে থাকুন, একটু জয়েন করুন, সবাই একটু শেয়ার করবেন। একদম রাধা মাধবের মন্দির। আমি ভেতরে যাব এবং ঠাকুরটা আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর ঠাকুর। তার জন্য সকলের মঙ্গল কামনা করি। এবং ঠাকুর দেখুন আপনারা, দুর্গাপুর অমরাবতী ভ্যাম্বে কলোনির এটা রাধাকৃষ্ণ মন্দির। এবং সেই মন্দিরে আমরা দেখতে পাচ্ছি পুজো হয়েছে, আর ঠিক এরই সামনে হচ্ছে অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানকে ঘিরেই হচ্ছে মেলা। কি দারুণ মূর্তি, অসাধারণ লাগছে রাধাকৃষ্ণের এই মূর্তিটা। কি আপনাদের ভালো লাগছে তো? হরে কৃষ্ণ, রাধে রাধে। একটু কমেন্টস করবেন কিন্তু সবাই। সকলের মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুন এবং আনন্দে থাকুন সব সময়। এই দেখুন ঠাকুরমশাই অলরেডি আছেন, কাজে ব্যস্ত এখন। আপনি পুজো করেন না? আচ্ছা। আর এই যে রাধাকৃষ্ণ মহাপ্রভু, খুব সুন্দর মূর্তিটা। আর এইদিকে হচ্ছে ধুলোটের অনুষ্ঠান, দেখার মতো অনুষ্ঠান হচ্ছে। সবাই জয়েন করুন, অনেক কিছু দেখতে পাবেন। মেলাও দেখাবো আপনাদেরকে। শেয়ার অবশ্যই করবেন কিন্তু সবাই, যাতে অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায়।
আচ্ছা, এখানে তো হরিনাম সংকীর্তন হচ্ছেই, আর তার সাথে সাথে মেলাটা বসেছে। ঠিক এইদিকে চারদিকে মেলা বসেছে, মেলার বিভিন্ন দোকান দেখতে পাচ্ছেন। হরিনাম সংকীর্তন একদম রাধা মাধব মন্দিরের সামনে হচ্ছে। এদিকে দোকানগুলো আমি দেখাচ্ছি পরপর কি কি বসেছে। তবে এখন না অনেক দোকান কিন্তু বন্ধ আছে এখন, কারণ এখন তো সন্ধেবেলা প্রায় 30 তারিখ অবধি এই মেলাটা চলবে। শুরু হয়েছে অনেকদিন, আজকে ধুলোর। এই দেখুন এখানে টিভিএস এর গাড়িগুলো রাখা আছে, টিভিএস শোরুম, শ্রদ্ধাঞ্জলি অটোমোবাইলসের যে সমস্ত গাড়িগুলো সেগুলো পরপর রাখা আছে এখানে। এখানে ধুলোটেরও আজকে অনুষ্ঠান হচ্ছে, তোমাদের পাড়ায় এসেছি। এটা কবে থেকে শুরু হয়েছে? আপনার 24 তারিখ থেকে শুরু হয়েছে। আর কদিন চলবে এই মেলা? 30 তারিখ অবধি। 30 তারিখ অবধি? 30 তারিখ অবধি এখানে মেলাটা চলবে। মেলাটা কখন থেকে শুরু হয়? এখনো সব দোকান খোলেনি, সন্ধে হয়ে আসবে তারপরে। আজকে আপনাদের ধুলোট 4:30 থেকে আরম্ভ হবে, আর কাল থেকে 3 দিন প্রোগ্রাম আছে। আচ্ছা, এখানে অনেক গাড়ি দেখতে পাচ্ছি, মঞ্চ দেখতে পাচ্ছি। এখানে কিসের? টিভিএস এর শ্রদ্ধাঞ্জলি অটোমোবাইলস এর কিছু গাড়ি এখানে রাখা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দুর্গাপুর অমরাবতী ভ্যাম্বে কলোনির যে 24 প্রহর হরিনাম সংকীর্তন সে অনুষ্ঠান হচ্ছে, সেখান থেকে আপনারা লাইভে আছি একদম। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন। অনেক ভাইরা সব এসেছে এখানে হরিনাম সংকীর্তন মেলা সব কিছু দেখার জন্য এসেছে। পাশাপাশি যে পুরো পরিবেশটা আপনাদেরকে দেখাবো, অসাধারণ লাগবে। কারণ ভ্যাম্বে কলোনি এখানকার হরিনাম সংকীর্তনটা খুব ভালো হয়, এবছর হচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি অন্য ধরনের অনুষ্ঠান। আর দেখুন সবাই মোটামুটি ভ্যাম্বে কলোনির পাশাপাশি অনেকেই এসেছেন এবং এই ধুলোটের অনুষ্ঠান দেখার জন্য, যেটা জাস্ট শুরু হলো এবং শুরু হওয়ার সময়ই আমরা চলে এসেছি লাইভে। এবার আমি দেখাই, এখানে একটা মঞ্চ হয়েছে দেখুন, টিভিএস এর অ্যাডও দেওয়া আছে, নিশা জুয়েলার্সের অ্যাড দেওয়া আছে, শ্রদ্ধাঞ্জলি অটোমোবাইলস এর অ্যাড দেওয়া আছে। এই যে মঞ্চ, এই মঞ্চে দিয়ে প্রোগ্রাম হয়। আচ্ছা, পাশাপাশি একটু খাবারের দোকানও দেখিয়ে দিই। এখানে বেশ কিছু খাবারের দোকান, এই দেখুন, যেমন এখানে একটা পেছনে একটা পুকুর মতো আছে, বেশ ভালো, অনেক শালুক ফুল টুল আছে, পরিবেশটা খুব ভালো। আর এখানে চাউমিন, এগ রোল, বিভিন্ন চাইনিজ ফুড এখানে পাওয়া যাচ্ছে। মেলা বললাম না, মেলা কিন্তু বসে গেছে দুর্গাপুর অমরাবতীর ভ্যাম্বে কলোনিতে। খাবার টাবার তৈরি হচ্ছে, আসবেন কিন্তু যারা যেখান থেকে দেখছেন। অমরাবতী সিআরপিএফ ক্যাম্পের রাস্তা দিয়ে চলে এলেই তো পেয়ে যাবেন এটা। আচ্ছা, এই হচ্ছে ঘুগনি। সব দোকানগুলো আস্তে আস্তে খুলছে, আবার বলছি বিকেল হয়েছে, এবারে সব খুলছে। আর এইখানে এই দেখুন বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন দামের মনে হচ্ছে, বিভিন্ন ঘরের সাজানোর, বিভিন্ন ঘরের ব্যবহারিক জিনিসপত্র, ব্যাগ, বাচ্চাদের ব্যাগ থেকে শুরু করে খেলনা সবই আছে। এই দেখুন এই মেলাতে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। দুর্গাপুরের অমরাবতীতে মেলাটা শুরু হয়েছে। একটু সকলে একটু শেয়ার করবেন, যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করা মাস্ট, মানে করতেই হবে কিন্তু, কারণ হরিনাম সংকীর্তন হচ্ছে অনেক জায়গায়, তার সাথে সাথে মেলা বসছে। আপনারা যারা দেখছেন একটু শেয়ার করবেন। এই কয়েকটা দোকান আছে যেগুলো একটু পরে খুলবে, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি আর কি ধুলোটের অনুষ্ঠানটা দেখানোর জন্য, সেই জন্য দেখাতে পারছি না। হ্যাঁ, আর এইদিকে আর একটা স্টল আছে, দোকানগুলো সব খুলছে। এই দেখুন এই যে আরেকটা এখানে দোকান আছে, দোকানগুলো সব আস্তে আস্তে খুলছে। তবে আপনারা সন্ধ্যের পরে এলেই সব দেখতেই পেয়ে যাবেন। এই দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকমের খেলনা, জুয়েলারি, বেশ ভালো ভালো জিনিস আছে। ছোটখাটো একটা মেলা হরিনাম সংকীর্তনকে ঘিরে 24 প্রহরের জন্য অনুষ্ঠানের জন্য হচ্ছে, বেশ ভালো কিন্তু হচ্ছে। এখানে আসতে পারেন, খুব এনজয় করবেন। একদম রাধা মাধবের মন্দিরের সামনে
দুর্গাপুরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় হচ্ছে অনুষ্ঠান, এরকম হরিনাম সংকীর্তন 24 প্রহর, তার মধ্যে এটা একটা। এই দেখুন ইস্টার্ন লজিয়া ইনফো লিমিটেড, আচ্ছা ওনাদের অ্যাডও দেওয়া আছে এখানে। আর এই যে সোজা রাধা মাধব মন্দিরটা, যেখানে এখন নাম সংকীর্তন হচ্ছে, খুব সুন্দর। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন। রাধা মাধব মন্দিরটা দেখতে পাচ্ছেন, আজকে বিকেল বেলা থেকেই বেশ অনেকেই এই অনুষ্ঠান দেখার জন্য চলে এসেছেন। খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আমরা আপনাদেরকে অনুষ্ঠান অবশ্যই দেখাবো, যারা ভালোবাসেন এই ধরনের অনুষ্ঠান। আর এখন খুব ভালো লাগে এরকম ছোট ছোট ভাইরা এত সুন্দর সেজে এই হরিনাম সংকীর্তনে অংশ নেন, দেখার মতো। এই সময়েও কিন্তু এরকম অনেক মানুষ আছেন যারা ভক্তি করে এই সমস্ত অনুষ্ঠান করে থাকেন, এবং সত্যি গর্ব হয়, খুব ভালো লাগে। আজকের দিনে এরকম মানুষ খুব কম থাকে যারা ঠাকুরের হরিনাম সংকীর্তনে নিজেকে ভাসিয়ে দেন। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 24 প্রহর অনুষ্ঠানগুলো এরকম হয়, অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি এরকম দৃশ্য। যে যেখান থেকে দেখছেন একটু লাইভটা শেয়ার করবেন প্লিজ, আর কোথা থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন প্লিজ। নাচছে দেখুন। কমেন্টস করুন প্লিজ। দীপঙ্কর আকুড়া, দাদা এটা কোথায়? এটা দুর্গাপুর অমরাবতী ভ্যাম্বে কলোনি। কিভাবে যাওয়া যাবে? রিনা খাতুন বলছেন দুর্গাপুর অমরাবতীর যে রাস্তাটা আছে না, ডিগ্রি কলেজের ঠিক পরেই, বা যদি ফুলজোর হয়ে আসেন তার আগেই পড়বে, তাহলে আপনারা ওই রাস্তা ধরে সোজা চলে আসবেন। সিআরপি ক্যাম্প যাওয়ার রাস্তায় ঠিক বাঁ দিকেই দেখবেন ভ্যাম্বে কলোনি। আসার সময় রাস্তায় গেট পেয়ে যাবেন লাইটিং এর, তাহলেই পেয়ে যাবেন। অমিত ঘটক বলছেন দাদা আমাদের ওখানে এসো। কোথায়, কোন জায়গায়? রুমা চৌধুরী বলছেন খুব সুন্দর সাজানোটা, সত্যি খুব সুন্দর, থ্যাংক ইউ। সৌমেন দাস আমাদের পাড়ায়, তাই নাকি? শেয়ার অবশ্যই করবে, কিন্তু সকলে শেয়ার করবেন। রাধা মাধবের মন্দিরের সামনে হচ্ছে, সকলে দেখাটাও ভীষণ দরকার। একটু লাইভে প্লিজ শেয়ার করুন প্লিজ, যেখান থেকে দেখছেন। আর একটু দর্শক আমরা দরকার আমাদের, অবশ্যই যাতে আরো অনেককে দেখাতে পারি এত সুন্দর অনুষ্ঠান।
কেমন লাগছে সবার, কোথা থেকে দেখছেন সবাই কমেন্টসে জানাবেন। রাধা মাধবের মন্দিরের সামনেই হচ্ছে এই হরিনাম সংকীর্তন। মেলা বসে গেছে, মেলা এই হরিনাম সংকীর্তন 24 অনুষ্ঠানকে ঘিরে খুব সুন্দর মেলা হচ্ছে। চারিদিকে পোস্টার দেখতে পাচ্ছেন, যারা স্পন্সর করেছে কল্যাণী মোটরস এখানে স্পন্সর করেছে, এই যে দেখাই যাচ্ছে দুর্গাপুরের কল্যাণী মোটরস। এই যে পরপর পরপর যারা যারা স্পন্সর করেছে আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমাদের খাওয়া দাওয়া বিশাল আইটেম ছিল। খাবার, আচ্ছা কি কি খাবারের এটা দেখিয়ে দিই কি কি ছিল। আর একটা ব্যাপার, আজকে আপনি সবাই তো নিরামিষ খাচ্ছিল, ধুলোর থেকে তো আমিষ হয়ে যায় নাকি? আজকে থেকে আমিষ হয়ে যায়? এতদিন নিরামিষ ছিল। আগের দিন নিরামিষ ছিল, ধুলোটে আর কি হয়? আজকে আমাদের মাছ হয়, ঠিক আছে, মাছ হয়, কোনো সবজি হয়, ডাল হয়। আচ্ছা ঠিক আছে, এগুলো প্রচুর লোক আমাদের এখানে প্রচুর লোক খায়, প্রচুর পুরো গ্রামবাসীর লোক আমাদের এখানে খাওয়া দাওয়া করে। আচ্ছা, আমি এদিকে রান্না হচ্ছিল দেখুন, এই উনুনে রান্না হয়েছে, এই যে উনুন এখনো জ্বলছে, আরে বাবা এখনো কাঠের উনুন জ্বলছে। আর এখানে অনেক মাছ ভাজা, অনেক মাছ ভাজা, এই দেখুন একটু খোলো, মাছের একদম গামলা, এই দেখুন পুরো ভর্তি মাছ ভাজা আজকে থেকে। হ্যাঁ, আর দেখলো খাওয়ানো হয়ে গেছে, খাওয়া দাওয়া এখনো চলছে, ভেতরে খাওয়া দাওয়া চলছে, দেখে নি একটু। এখানে বসে খাওয়ানো হয়েছিল, আর ভেতরে এখানেও খাবার খাওয়ানো হয়। ও এখানে কি কি খাবার আছে একটু দেখে নি, জুতো পরে যাওয়া যাবে? এই দেখুন এখানে ভাত থেকে শুরু করে কি কি খাবার আছে, ডাল, আলু কুচো, সবজি, আচ্ছা মাছ, চাটনি। আচ্ছা, এই সমস্ত আজকে সব দুপুর থেকে খাওয়ানো শুরু হয়েছিল, এখনো কিছু মানুষ খেতে বাকি আছেন, তারা আসবেন। রাতেও খাবে? রাতেও খাবে এখানে। এই দেখুন কত আইটেম, আজকে ধুলোট তো, এবং ধুলোটের দিন এই সমস্ত খাবারের আইটেমগুলো এখানে দেখতেই পাচ্ছেন। সরাসরি আমরা দেখাচ্ছি দুর্গাপুর অমরাবতী ভ্যাম্বে কলোনির 24 প্রহরের অনুষ্ঠান, সেখান থেকেই লাইভে। আর সেখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে যে আয়োজন করেছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন। আমরা মেলার আরেকটু অংশ দেখাবো, কারণ মেলার দোকানগুলো আস্তে আস্তে খুলবে। এবারে ডান্স হবে বলছে, চলুন। আচ্ছা আচ্ছা, এই পরবর্তী অনেকগুলো দল এসে হাজির, সব কিন্তু পরপর দেখাবো। এই দেখুন এই দলগুলো সব সব পারফর্ম করবে একে একে, খুব সুন্দর হচ্ছে। এরপরে ডান্স মতো হচ্ছে, মানে গানের সাথে সাথে হরিনাম সংকীর্তনের সাথে নাচ, খুব ভালো লাগে। কিন্তু আপনাদের ভালো লাগে সবার? একটু কমেন্টসে জানাবেন। চারিদিকের পরিবেশটা তো দেখালামই কেমন, আর ভিড় আস্তে আস্তে বাড়ছে আর কি। ধুলোট তো, ধুলোটের অনুষ্ঠান দেখার জন্য অনেকেই অপেক্ষা করে থাকে। নাচ হবে এবার। শেয়ার প্লিজ, এত সুন্দর পারফর্ম, ওদের অনেক পরিশ্রম এতদিনের, একটু সবাই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, অনেক দর্শক যেন দেখতে পায় এত সুন্দর ধুলোটের অনুষ্ঠান।
অসাধারণ, সত্যি খুব ভালো হচ্ছে এখানকার ধুলোটা। এখানে পরবর্তী দল সবাই দাঁড়িয়ে আছেন, এরপরে কিন্তু এই দল উঠে যাবেন, তাই তো? এরপরে আপনারা থাকছেন তো, এরপরে ওনারা উঠবেন, আমরা দেখবো, নিশ্চয়ই দেখবো। খুব ভালো পরপর দলগুলো উঠছেন এবং খুব ভালো আজকের হরিনাম সংকীর্তন ধুলোটের অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি সরাসরি দুর্গাপুর অমরাবতী ব্যাম্বে কলোনি থেকে এই অনুষ্ঠান আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই অনুষ্ঠানকে ঘিরে বেশ মেলা বসে গেছে এবং কত ভিড় দেখুন, চারিদিকে কত মানুষের ভিড়। এখানে যারা থাকেন এলাকাবাসী এবং পাশাপাশি অনেকে এসেছে এটা দেখার জন্য। খুব ভালো লাগছে। কিন্তু আপনাদের কেমন লাগছে কমেন্টসে জানান, সবাই একটু শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, একটু কমেন্টস করবেন কিন্তু সবাই। দর্শক দেখুন শুধু কত কত দর্শক আজ এখানে রাধা মাধব মন্দিরের সামনেই। আরো পরের দলগুলোকে দেখবেন কি দারুণ সেজে এসেছে, শিব সেজে এসেছে, দেবতা সেজে এসেছে। আমি একটু দেখিয়ে দিই, এই দেখুন শিব সেজে এসেছে।
একদম জ্যান্ত শিব হাতে সাপ, হাতে ত্রিশূল এবং ডুগডুগি, গলায় মালা। এই দেখুন গলায় সাপ। ওই যমুনাতে বাজবে শুধু ধানের বাঁশরে, কাশির পরশেতে রাধা সুন্দরী রে, তোরা খালিয়া করবে রে মন চুরি চুরি রে, তোরা খালিয়া করবে রে মন চুরি। দারুণ নাচছে, একটু পরে আমরা মঞ্চেও দেখতে পাবো এই শিবকে। একদম শিবের পুরো দারুণ সেজেছে, কিন্তু পোশাক এবং সাজ দেখতেই পাচ্ছেন একদম দারুণ সেজেছে। এবং শিবকে ঘিরে আজকে বেশ ভিড়টাও হয়ে গেছে। পরবর্তী দল উঠছে মঞ্চে, একটার পর একটা দল সব কিন্তু উঠছে এবং আপনাদেরকে দেখাতে থাকবো। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন, একটু সামনেটা যারা একটু ভুলভালভাবে নাচছে না, একটু দেখান। পরবর্তী দল এবারে পারফর্ম দেখুন, ওনাদের পারফরমেন্স। এই দলটাও কিন্তু খুব ভালো পারফর্ম করে যেটা শুনলাম, এবং আপনাদেরকে দেখাই। যারা যেখান থেকে দেখছেন শেয়ার অবশ্যই করবেন। দুর্গাপুর, এটা একদম অমরাবতী ভ্যাম্বে কলোনি। অমরাবতী কেনা আসেন, কেনা জানেন। অমরাবতী সিআরপিএফ ক্যাম্পের ঠিক একটু আগেই বাঁ দিকে আমরা এলাম, গেট দেখতে পেলাম এবং চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে সরাসরি লাইভে আজকে এখানকার যে ধুলোটের অনুষ্ঠান সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটু লাইভটা প্লিজ শেয়ার করবেন, কমেন্টস করতে থাকুন। কমেন্টস আমি পড়ছি। সবচেয়ে টপ গুড ইভিনিং, হ্যাঁ একদম গুড ইভিনিং। রুমা চৌধুরী বলছেন, দেবাশিস ঘোষ ভাই, হ্যাঁ আচ্ছা, এখানে কিন্তু মেলাও শুরু হয়ে গেছে জানেন তো। আচ্ছা, কমেন্ট করছেন গণেশ বাউরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একদম দাদা, এটা কোথায়? দেবাশিস ঘোষ বলছেন এটা দুর্গাপুর অমরাবতী ভ্যাম্বে কলোনি, ঠিক আছে। ওখানে হচ্ছে আজকে 24 প্রহরের ধুলোট। রুবা চৌধুরী বলছেন ওয়াও, হর হর মহাদেব, হর হর মহাদেব। একদম দুর্গাপুরের জয়দেব এভিনিউ বিজন থেকে দেখছি বলছেন বিদিশা ঘোষ দস্তিদার, থ্যাংক ইউ। এরকমভাবে জানান তাহলে ভালো লাগে, কোথা থেকে দেখছেন আমরা জানতে পারলে বোঝা যায় যে কত দূর অবধি লাইভটা পৌঁছলো। এরপরে দেখুন এটাও খুব ভালো একটা দল, যারা বাঁশি হাতে বিভিন্ন মানে একতারা থেকে শুরু করে ডুগডুগি অনেক কিছু নিয়ে উঠেছেন আর কি। বিভিন্ন আর কি ইনস্ট্রুমেন্ট আছে ওনাদের হাতে, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমরা দেখতে পাবো একটা অন্য ধরনের আবার অনুষ্ঠান। আর চারিদিকে ভিড়টাও খুব হয়ে গেছে, প্রচুর দর্শক, প্রচুর দর্শক। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার প্লিজ, কারণ আজকের লাইভটা একদম রাধা মাধব মন্দিরের সামনে থেকে। কি দারুণ ঠাকুর এখানকার। কি দারুণ প্রোগ্রাম শুরু হচ্ছে আবার।
কি এনার্জি সবার না? কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন সবাই। 24 প্রহরে ধুলোটের অনুষ্ঠান আজকে সরাসরি দুর্গাপুর আমরাবতী ভ্যাম্বে কলোনি থেকে। অন্য ধরনের, অন্য মানের, অন্য লেভেলের অনুষ্ঠান। মাটির গান, মাটির বাজনা, মাটির মিউজিক, বাংলার গান শুনুন সবাই। আমার নাচে জগবতী নাচে জগবতী নাচে আমারা কদম তলায় বাঁশুরি বাজায় আমার নাগর কদম তলায় বাঁশুরি বাজায়
শেয়ার প্লিজ, সবাই একটু শেয়ার করুন, এত ভালো প্রোগ্রাম হচ্ছে। শেয়ার অবশ্যই করবেন, যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন জানান। দারুণ দারুণ একটা প্রোগ্রাম দেখলেন আপনারা, কেমন লাগছে? সন্তোষ মণ্ডল বলছেন বোলপুর থেকে দেখছেন, কি দারুণ না? ও মিটে যাবে মনের জ্বালা, মনের জ্বালা, মনের জ্বালা, মনের জ্বালা। আমি সোনামের সৌরভপীঠ দেখছেন শেপকো থেকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটার পর একটা দল নামছে, আবার একটা করে দল উঠছে, অসাধারণ। একটা দল নেমেছে, আবার একটা দল মঞ্চে উঠে গেছে। সব দলগুলো যাবে আস্তে আস্তে গ্রামে ঘুরবে। দেখুন দেখুন শুধু, দলগুলো লাইন দিয়ে আসছে, বেরোচ্ছে, তারপরে আবার একটা দল উঠছে। অসাধারণ একটা ধুলোটের অনুষ্ঠান আমরা দেখাচ্ছি আপনাদেরকে লাইভের মাধ্যমে। আশা করছি সবাই এনজয় করছেন, একটু অন্য রকমের অনুষ্ঠান। তো দেখুন পরবর্তী দল উঠে গেছে, সব গ্রামে ঘুরবে এরপর। এই যে যারা চলে গেল না, সবাই গ্রামে গ্রামে কিন্তু ঘুরবে এভাবে, এবং চারিদিকে আর কি পুরো কলোনি, ভ্যাম্বে কলোনি, অন্য অন্য গ্রামে সব ঘুরবে। আরও দল পরপর দাঁড়িয়ে আছে, তারাও পারফর্ম করবে এই অনুষ্ঠানটা। দেখুন এরপর একদম এখানে কিন্তু দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা শিল্পীরা, তারা সবাই উঠে গেছে এখানে মঞ্চে, বড় ছোট সবাই মিলিয়ে। তবে একদম বাচ্চারা আছে, দেখুন যেমন সেজেছে সবাই, মাথায় ময়ূরের পালক, কপালে তিলক এবং গলায় মালা, আর উত্তরীয় ধুতি এত সুন্দর করে পরেছে, এবং তিলক করা হাতে কপালে, খুব ভালো লাগছে সবাইকে। এটা সত্যি মানে বাংলার একটা তো আর্ট এটাও। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগে এসব, একটু জানাবেন। গোবার দল না হলে 24 প্রহর মানায় না, গোবার দল না হলে 24 প্রহর মানায় না। আচ্ছা, সন্তোষ মণ্ডল বলছেন। রিনি চক্রবর্তী বলছেন গুড লাইভ, জয়দেব ভিজন থেকে দেখছি, দারুণ প্রোগ্রাম। আচ্ছা, ওদিকে রাস্তায় বেরিয়ে গেছে, একদম রাস্তায় নাচতে নাচতে চলে যাচ্ছে, গ্রাম একদম
পরিক্রমণ করবেন ওনারা। এই দেখুন একদম শিব ঠাকুর সেজে বেরিয়ে গেছে, রাস্তায় পরিক্রমণ করছে। একদম শিব ঠাকুর সোজা দেখুন সামনে যাচ্ছে এগিয়ে, সামনে শিব ঠাকুর এই দেখুন পুরো দল নাচতে নাচতে যাচ্ছে গ্রামের রাস্তায়, এদিকে একটা দল ওদিকে একটা দল, দলগুলো শুধু দেখুন বিশাল নাচ কিন্তু তাদের, এইদিকেও নাচ এদিকেও নাচ, অসাধারণ দৃশ্য। ব্যাম্বে কলোনির এই যে বাতাসা ছোড়া হচ্ছে, বাতাসা ছোড়া, এদিকে শিবের দল, আচ্ছা আর এদিকে হচ্ছে আরেকটা দল যারা রাস্তায় বেরিয়ে গেছে। এই দেখুন কি অসাধারণ দৃশ্য ব্যাম্বে কলোনির রাস্তায়। একটু শেয়ার প্লিজ যারা যেখান থেকে দেখছেন। গ্রামের রাস্তায় বেরিয়ে পড়েছে হরিনাম সংকীর্তন করতে করতে, মাটির গান গাইতে গাইতে, আর এনার্জি দেখুন সবার। যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটা প্লিজ শেয়ার করবেন। দুর্গাপুর অমরাবতী ব্যাম্বে কলোনির ফুলটের অনুষ্ঠান। গ্রাম ভ্রমণ করছেন, আমিও ওনাদের সাথে দৌড়ে পারছি না সিরিয়াসলি, ওনারা এত এগিয়ে আসছেন আর এত ভালো করছেন, কি অসাধারণ। তো কেমন লাগছে সবার দুর্গাপুর ব্যাম্বে কলোনি, এটা অমরাবতীতে। সবাই একটু কমেন্টে জানান কেমন লাগছে, কারণ আজকে একটু অন্য রকমের দৃশ্য দেখতে পাচ্ছি দুর্গাপুর অমরাবতীর ব্যাম্বে কলোনির যে ধুলটের দৃশ্য। রাস্তায় বেরিয়ে বাঁশি বিভিন্ন রকমের মাটির গান আমরা শুনতে পাচ্ছি, বাঁশির সুরে সুরে অন্যান্য বাজনার আওয়াজে। এইভাবেই গ্রাম পরিক্রমণ করবেন ওনারা সবাই, এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বাউলের দল, হরিনাম সংকীর্তনের দল,
দুর্গাপুর অমরাবতী ভ্যাম্বে কলোনিতে। চলুন আবার মঞ্চে যাওয়া যাক। এই দেখুন এত সুন্দর জায়গা, এই যে পাশে একটা খুব সুন্দর পুকুর যেখানে ঘাট আছে, শালুক ফুল আছে, আর এই রাস্তার দেখুন একদম মানে এলাকার মানুষজন সবাই কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছেন এত সুন্দর অনুষ্ঠান দেখার জন্য। এটা দুর্গাপুর অমরাবতী ভ্যাম্বে কলোনি। যারা অনেকেই কমেন্টস করছেন কোথায় কোথায়, তাদের জন্যই বলছি এটা দুর্গাপুর অমরাবতী ভ্যাম্বে কলোনি। এবং এখানে হচ্ছে একদম 24 প্রহরের অনুষ্ঠান। এবং আজকে দেখতে পাচ্ছেন ধুলোটের দিন, এবং ধুলোটের অনুষ্ঠান আপনারা সরাসরি দেখছেন। যারা যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করবেন। আমরা পরবর্তী যে মঞ্চে উঠেছে যে দল তাদেরকে দেখাবো, কারণ সেটাও মিস করা যাবে না। এবং পরপর এরকম দলেরগুলো সব উঠছে এবং তাদের বেস্ট পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি এই মঞ্চে, হরিনাম সংকীর্তনের মঞ্চে দুর্গাপুর ভ্যাম্বে কলোনিতে। এদিকে শিবের দলটা আসছে এখনো। আর সামনের দিকে যাই। আজকে যারা যেখান থেকে দেখছেন কমেন্টস কিন্তু অবশ্যই করবেন এবং শেয়ার মাস্ট, প্লিজ শেয়ার করবেন। এই যে এখানেই হচ্ছে পরবর্তী অনুষ্ঠানটা। দেখুন মেলা কিন্তু খুলে গেছে, বসে গেছে মেলা বসে গেছে। এই যে বলছিলাম মেলা হচ্ছে না, একদম এখানে মেলা হচ্ছে। এই দেখুন জিলেপি, খাজা গজা থেকে শুরু করে সব দোকানই আছে। মেলা মেলা মেলা, একদমই মেলা, দেখতেই পাচ্ছেন। আর পরের দল উঠে গেছে, পরের দলের যে পারফরমেন্স সেটা দেখাবো। মেলা দোকানগুলো খুলে যাচ্ছে, অনেকগুলোই খুলে গেছে। পরের দল অসাধারণ পারফরমেন্স করবে।
এ বেলারি ফুলে ওরা বলছে মেরি গলে। হ্যাঁ আপনি শিখিয়েছেন? আচ্ছা এই দেখুন, আপনার নাম কি? দিলীপ কালিনী। দেখুন উনি পুরো দলটাকে শিখিয়েছেন বলছেন। কোথায় আপনাদের দল? আম্বেদ কলা বাগান। ওখান থেকে বিভিন্ন জায়গায় আপনারা যান? বাহ, কি নাম দলটার? আচ্ছা ঠিক আছে, খুব ভালো, খুব ভালো দল। দেখুন কি দারুণ পারফর্ম করছে, কি দারুণ নাচ, অসাধারণ, খুব ভালো। গ্রামে চলে যাবে, এই দলও আস্তে আস্তে এগিয়ে যাবে, পরের দল উঠবে, একটার পর একটা দল এরকম করে উঠছে, আবার গ্রামে পরিক্রমণ করছে। কি সুন্দর লাগছে সত্যি সবাইকে। এরপর মনে হচ্ছে শিবের দল উঠবে, তাই তো, দেখা যাক। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে কিন্তু। শিবের দল উঠে যাবে এরপর। আগের দলটা দেখলেন চলে গেল। আর মেলাটা বেশ বসে গেছে জানেন তো, মেলাটা কিন্তু বেশ ভালো বসে গেছে। সব দোকানগুলো দেখুন আস্তে আস্তে খুলে যাচ্ছে, কেমন বেশ ভালো লাগছে। বিকেলবেলার মানে একদম বিকেলের শেষের দিক, মানে গধূলি বেলা বলা যায়, ওইদিকে একটা নাগরদোল্লা মানে রাইডসগুলোও আছে কিন্তু বাচ্চাদের। বেশ মজার একটা মানে ভালো একটা সময়, 24 প্রহরের একটা আনন্দের সময় দুর্গাপুর অমরাবতীর ভ্যাম্বে কলোনিতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, মেলার দৃশ্য। মেলা বসে গেছে, মেলাটা থাকবে 30 তারিখ অবধি। হ্যাঁ, মেলাতে আপনারা আসতে পারেন 30 তারিখ অবধি। এই দেখুন কত ঘুগনি। একটু শেয়ার প্লিজ, যে এখান থেকে দেখছেন একটু জানাবেন কোথা থেকে দেখছেন। লাইভটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না কেউ। লাইভটা অবশ্যই একটু শেয়ার করবেন, যে যেখান থেকে দেখছেন কমেন্টস করবেন। ঘুগনি পাওয়া যাচ্ছে। ঘুগনি কত করে প্লেট? 10 টাকায় ঘুগনি পাওয়া যাচ্ছে। দেখুন একদম মেলা কিন্তু বিকেলের পর থেকে সব দোকান খুলে যাচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি খুলেছে, কেন বলুন তো? এই যে প্রোগ্রাম হচ্ছে, মানে অনুষ্ঠান হচ্ছে 24 প্রহরের ধুলোট আজকে, এবং ধুলোটের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। মেলার দোকানগুলো আমি পরে যাবো, নাহলে ওই প্রোগ্রামটা মিস হয়ে যাবে। শিবের দল উঠেছে মনে হচ্ছে, তো হ্যাঁ, তো ওটা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। জয় জয় নিতাই গৌর গৌর হরি ঢোল বাজাচ্ছে দেখুন।
দুর্গাপুর অমরাবতীর ফ্যামিলি কলোনি এটা। ধন্যবাদ ভাই। চিন্ময় ঘোষ বলছেন দুর্গাপুরে এত বছর আছি অথচ এই বিষয়ে জানতামই না, আপনি দেখাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, একটু শেয়ার প্লিজ, এরকম যেন সবাই জানতে পারে। উৎপল মুখার্জি বলছেন 24 প্রহর একদম কিসের মেলা, একদম 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 24 প্রহরের মেলা। আজকে ধুলোট হচ্ছে আর এক একটা দল এক এক পারফরমেন্স করছেন। এবার নাচ দেখবো, শিব ঠাকুরের নাচ, একদম ত্রিশূল নিয়ে, ডমরু নিয়ে, হ্যাঁ, গলায় সাপ দেখতেই পাচ্ছেন, রুদ্রাক্ষের মালা। লাভ ইউ দাদা ফ্রম ঝর্ণাপল্লী, স্টে ব্লেসড। ইটস জার্নু কমেন্টস করছেন অ্যান্ড ওয়ার্ক হার্ড। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাদের। আর সুকুমার দাস, এটা কোথায় দাদা? এটা এই যে বললাম দুর্গাপুর অমরাবতী ফ্যামিলি কলোনি। আর ভিড় কত হয়েছে, কত দর্শক দেখুন, কত মানুষের ভিড় আজকে এখানে। এই সুন্দর পারফরমেন্স, এত ভালো ধুলোটের অনুষ্ঠান দেখার জন্য প্রচুর ভক্তেরা, ওখানে প্রচুর দূর দূর থেকে অনেকে এসেছেন। আর ভ্যাম্বে কলোনির এলাকাবাসী তো আছেনই, তার সাথে সাথে পাশাপাশি অনেকেই এসেছেন আজকের এই সুন্দর অনুষ্ঠান দেখার জন্য। এই দেখুন সবাই ভীষণ আনন্দে এই অনুষ্ঠান উপভোগ করছে, খুব সুন্দর হচ্ছে। আর রাধা মাধবের মন্দিরটা দেখতে পাচ্ছেন সবাই, রাধা মাধবের মন্দিরটার কাছেই হচ্ছে, সামনেই হচ্ছে কিন্তু এটা। এই যে আমি ঠাকুর দেখিয়েছি, একদম আবার দেখিয়ে দিলাম, সামনেও থেকেও দেখিয়েছি, বাচ্চারাও এনজয় কি দারুণ না, খুব সুন্দর হচ্ছে না? একটু কমেন্টস করবেন কিন্তু সবাই, যারা যেখান থেকে দেখছেন। সরাসরি লাইভ আমরা দুর্গাপুরের ভ্যাম্বে কলোনির, হ্যাঁ, ধুলোট দেখাচ্ছি। হ্যাঁ, কিগাসোল আনন্দ রয় বলতে আগে ওখান থেকে দেখছেন কিগাসোল। বাকিরা একটু কমেন্টস করুন, একটু লাইভটা শেয়ার প্লেস করুন, যাতে অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যায়, দর্শক বেশি যাতে হয়, তাহলে আমাদের খুব ভালো লাগে আর কি। দারুণ দারুণ একটার পর একটা দল উঠছে এবং সুন্দর পারফর্ম করে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। দুর্গাপুরের ভ্যাম্বে কলোনি, অমরাবতী ভ্যাম্বে কলোনির একদম রাধা মাধব মন্দিরের সামনে হচ্ছে এটা। বসে আছে
এরপর আরও একটা দল উঠেছেন, ওনারাও পারফর্ম করবেন। দেখতে থাকুন, যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করবেন। মেলা হচ্ছে, একদম মেলা হচ্ছে, আর তার সাথে সাথে অনুষ্ঠান তো দেখছেনই আপনারা। একটা করে দল বেরিয়ে যাচ্ছে একদম সামনের দিকে, শেষ করছে এবং রাস্তায় গ্রাম পরিক্রমণ, গ্রামে ঘুরছে। দেখতে পাচ্ছেন ওই এটাও কিন্তু, এই দলটাও কিন্তু বেরিয়ে গেল ওই সোজা এই রাস্তা ধরে। একটু আগে আমি গেছিলাম, আপনাদেরকে দেখালাম, গ্রামের এই রাস্তা ধরে সব এগিয়ে যাচ্ছে, বাজনা বাজাতে বাজাতে, গান গাইতে গাইতে ভ্যাম্বে কলোনির এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাচ্ছে। আর আজকে এখন ভিড়টা দেখুন কতটা বেড়েছে। আমরা যখন লাইভটা স্টার্ট করেছিলাম তখন যে ভিড়টা ছিল আর এখন যে ভিড়টা হয়েছে, দেখার মতো ভিড় হয়েছে। কিন্তু যারা যেখান থেকে দেখছেন, এই দেখুন ভাইরাও কিন্তু সব লাইন দিয়ে এখান থেকে প্রোগ্রাম দেখছে এবং সত্যি দেখার মতোই তো অনুষ্ঠান। আজকে এই জায়গায় একদম যেন অন্য রকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, তাই নয় কি? একটু দেখে নিই, মেলা চারিদিকে ঘুরে ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে। এদিকে জিলিপি তো ভাজাই হচ্ছেই, তখন থেকে দেখতে পাচ্ছি। কারণ এই দোকানগুলো না থাকলে মেলা মেলা মনে হয় না, এগুলো থাকতেই হয়। এই দেখুন মেলাতে আর কি একদম আকর্ষণীয় সব থেকে দোকান বলা যায়, গজা, খাজা গজা, জিলিপি, একদম মালপোয়া, এই সমস্ত কিছু। গরম গরম জিলিপি, এই দেখুন। হ্যাঁ, একদম জিলিপি বানানো হচ্ছে গরম গরম। আর এখানে দেখুন মঞ্চটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হচ্ছে কিন্তু মেলা। তো দেখছেন কেমন লাগছে সবার, একটু জানাবেন সবাই মেলা কেমন লাগছে সবার। কারণ একটু কোথা থেকে দেখছেন জানাবেন, তাহলে ভালো লাগে আর কি। আপনাদের কমেন্টস পড়তে বেশ ভালো লাগে। দোকানগুলো খুলতেই সব ভিড় হয়ে গেছে। দেখুন এখানে নানান রকমের জুয়েলারি, নানান রকমের প্রয়োজনীয় জিনিস। আর এইদিকে দেখুন ভিড়, দেখুন শুধু এখানে প্রত্যেকটা মেলার দোকানে কিন্তু বেশ ভিড় হয়ে গেছে। আর এই যে এই দোকানটাতেও ভিড় দেখুন, তখন সব ফাঁকা ছিল আমি যখন শুরু করেছিলাম। মেলাটা কিন্তু খুব বেশ ভালো বসেছে। আর রাস্তার ওপাশে দেখবেন খাবারের দোকান, পপকর্ন, আইসক্রিম, ঝালমুড়ি, মিক্সচারের যে সমস্ত দোকানগুলো, এগুলো পরপর। লাইট জ্বলে গেলে আরও ভালো লাগবে জায়গাটা, সন্ধ্যের পর আরও ভালো লাগে, অনেক লাইট লাগিয়েছে তো। এই যে আইসক্রিম, ভ্যাম্বে কলোনি, দুর্গাপুর অমরাবতী, ঠিক সেই রাস্তা। আর এদিকে ফুচকার দোকান দাঁড়িয়ে গেছে আর ভিড় হয়ে গেছে প্রচুর ফুচকার স্টলে, কারণ ফুচকা কে না ভালোবাসে, ওইদিকে দেখতেই পাচ্ছেন। আর এখানে কীর্তনের দল উঠে গেছে এবার।
কোথায় পাবো ওরে মা দিয়েছে যাবে মালা আমরা কোথায় পাবো আর মন্দিরটাই একটু গিয়ে ঠাকুর আরেকবার দেখিয়ে দিই, রাধা কৃষ্ণ। শ্রীকৃষ্ণ নেচে নেচে বসতে যায় তো মেলা আর তার সাথে নাম সংকীর্তন তো হচ্ছেই আজকে ধুলট, এবং এই যে মেম্বার্সরা যারা এই সমস্ত কিছুর সাথে যুক্ত আছেন, তাই তো সব পুরো মেম্বার সেখানকার। আচ্ছা, এরা সবাই মিলে আর কি পুরো অ্যারেঞ্জমেন্ট করেছিল। আচ্ছা, তো এই মেলাটা কদিন চলবে? 30 তারিখ 30 তারিখ অবধি মেলা চলবে, দেখিয়ে দিলাম সবাইকে। আর আপনারা অবশ্যই আসবেন 30 তারিখের মধ্যে। কালকেও কি নাম সংকীর্তন সব হবে? নাম সংকীর্তন নেই, এখানে একটা ঝাড়খণ্ডের প্রোগ্রাম আছে, সেটা আপনার 8টার থেকে। কি হবে ওটাই? ওটা ঝাড়খণ্ডের বিচিত্র অনুষ্ঠান, ভট্টা গান। ঝাড়খণ্ডী প্রোগ্রাম হবে একটা কালকে। কালকে। এবং তারপরে আমাদের সন্ধ্যেবেলায়, হ্যাঁ, তারপরে আমাদের জিৎদাস বাউলের প্রোগ্রাম আছে না? সেটা আছে আপনার কালকে 28 তারিখ, হ্যাঁ, ঝাড়খণ্ডের বিচিত্র অনুষ্ঠান। 29 তারিখ আমাদের জি বাংলা একটা প্রোগ্রাম আছে ছোট্ট, জি বাংলার কি প্রোগ্রাম? বিচিত্র অনুষ্ঠান আছে একটা ছোট, জি বাংলার সিঙ্গার আছে, শিল্পী আছে। হ্যাঁ, শিল্পী আসবে। আর 30 তারিখে আমাদের জিৎদাস বাউল উনি আছেন, সেদিন আমাদের প্রোগ্রাম লাস্ট। মানে 30 তারিখে শেষ হচ্ছে মেলা? 30 তারিখেও প্রোগ্রাম আছে? 30 তারিখে প্রোগ্রাম হয়ে শেষ হবে। আসবেন আপনারা দুর্গাপুরের ভ্যাম্বে কলোনি, এটা হচ্ছে অমরাবতীতে ভ্যাম্বে কলোনি, এটা নিয়ার সিআরপিএফ ক্যাম্প, একদম নিয়ার সিআরপিএফ ক্যাম্প। আপনারা যদি অমরাবতী থেকে সোজা আসেন, সিআরপিএফ ক্যাম্পের আগে দেখবেন বাঁদিকে একটা মানে লাইটের গেট দেখে দেখতে পাবেন। পুরো মেলা দারুণভাবে বসে গেছে, আসুন সবাই এনজয় করবেন। ভালো লাগলো তো লাইভটা? কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। এবার আমরা শেষ করবো লাইভটা, ঠিক আছে? আশা করছি ভালো লেগেছে। ওদিকে নাগরদোলাটা আর গেলাম না, ওদিকে বসেছে। তো সব কিছুই আছে, মেলার দোকান দেখতেই পাচ্ছেন। সব মিলিয়ে দুর্গাপুর অমরাবতীর ভ্যাম্বে কলোনির এই অনুষ্ঠান, এই 24 প্রহর অনুষ্ঠান দারুণভাবে সফল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। যারা দেখলেন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন এবং তার সাথে সাথে একটু পেজটাকে লাইক করে দেবেন, ফলো করে দেবেন, ঠিক আছে? বাই।